একদিন কয়সার আমাকে নিয়ে বেরোয় নিউ ইয়র্ক দেখাতে। সে যতই না আমাকে নিউ ইয়র্কের গল্প বলে, আমি তার কাছ থেকে তার গল্প শুনতে চাই। কয়সর শোনায় তার জীবনের কথা। আমেরিকার থেকে অনেক কিছুই অর্জন করেছি। অর্থনৈতিক মোটামুটি আমি আমার স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শ্রম দিয়েছি, শ্রমের বিনিময়ে আমি পেয়েছি এটা। উন্নততর জীবনের আশায় সাধের স্বদেশ ছেড়ে স্বপ্নের পরবাসে পাড়ি দেয় ভাগ্যান্বেষী মানুষেরা। চোখে লাগা স্বপ্ন নিয়ে আমেরিকার বুকে শুরু হয় তার পদচারণা। অভিবাসনের চলমান স্রোতের সাথে গা ভাসিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমেরিকায় আসা মানুষের সাথে একজন বাংলাদেশীও মিশে যান। একজন সাধারণ আমেরিকানের মতোই বয়ে চলে তার জীবনের প্রাত্যহিকতা। বিস্তীর্ণ মানচিত্র জুড়ে অপরূপ বৈচিত্র্যের প্রাকৃতিক পরিবেশ আর রূঢ় নাগরিক জীবনের সাথে সেও হয়ে পড়ে একাত্ম। শুরু হয় কঠিন বাস্তবের মুখোমুখি জীবনের সংগ্রাম। তারা বিচরণ করেন বিচিত্র পেশায়। ফরিদপুরের গৃহস্থ ঘরের বড় বউ নাসিমা কাজ করেন নিউ ইয়র্কের বাঙালি রেস্তোরাঁয়। এখানে আমি 4 বছর হলো আসছি। খুব মনে পড়ে দেশের কথা, যদিও আমার মা বাবা এখানে এসে গেছেন, ঘুরে গেছেন দুবার করে, কিন্তু তবুও নিজের দেশের কথা খুবই মনে পড়ে। খুব যেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, কিন্তু এই সময়ের অভাবে আর যাওয়া হচ্ছে না। আর হাজব্যান্ড ট্যাক্সি চালায়। সংসারে মেয়ে আছে আমার, একটা ছোট মেয়ে। এমনিতে একবার ও স্টুডেন্ট অফ মান্থ হয়েছে, তারপরে অ্যাওয়ার্ড পেয়েছে রিডিংয়ে। দেশে আসলে যেহেতু আমি একদিন গৃহিণী ছিলাম, সবাই আন্তরিকতা ভালোবাসা যে একটা ইয়ে ছিল, সেটা এখানে কিন্তু নেই। সবাই মানে যার যার কাজে ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে পারে না এখানে। কিন্তু দেশে এটা খুবই ছিল, কিন্তু এখানে হাজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলেও মানে কেউ কাউকে সময় দিতে পারে না। যে কোনো কারিগরি পেশায় দক্ষতা কম অথচ যে কোনো কাজে অনীহা নেই, এমন সাধারণ কর্মজীবীদের প্রথম পছন্দ নিউ ইয়র্ক। কাজের মধ্যে ব্যস্ত, শর্ট টাইম কাম করে বা অন্যান্য কমিউনিটির বিভিন্ন সময় দিতে পারে। বিশেষ করিয়া এখানে 90% মানুষও ট্যাক্সি রেস্টুরেন্টে কাম করে। নিউ ইয়র্কে চাকরির সুযোগ বেশি। সাধারণ কর্মজীবী অভিবাসীরা বেশিরভাগই হোটেল রেস্তোরাঁয় ওয়েটার, বাবুর্চি, দোকানে সেলসপারসন, গ্যাস স্টেশন এসব জায়গায় কাজ করেন। স্বাধীন পেশা হিসেবে ট্যাক্সি চালানো অনেকের প্রথম পছন্দ। আমেরিকার থেকে অনেক কিছুই অর্জন করেছি। অর্থনৈতিক মোটামুটি আমি আমার স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যেটা বাংলাদেশে থাকলে আমার দ্বারা সম্ভব না। বাংলাদেশকে নিয়ে কি আপনি কখনো চিন্তা করেন? আমার বাংলাদেশ তো চিন্তা অবশ্যই করি যে বাংলাদেশ পাশ্চাত্য দেশের মতো হোক, কিন্তু জানি না একদিন হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশ থেকে যখন আমাদের এই পলিটিক্যাল ক্রাইসিসটা দূর হবে, এবং সেই দিন আমি মনে করি সেটাই হবে। আমেরিকা আসার সিদ্ধান্ত কি আপনি মনে করেন যে আপনার ঠিক ছিল? আমি মনে করি এখন পর্যন্ত আমার ঠিকই আসার সিদ্ধান্তটা ঠিকই আছে। কারণ আমি তো এখানে আসছি না যে এই দেশ শাসন করব, আমি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণের জন্যই আসছি, কিন্তু আমার হৃদয়টা বাংলাদেশে।